মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নানা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে একাই লড়ছে ইরান। ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালালেও মুখ বুজে তা চেয়ে চেয়ে দেখছে সৌদি আরব, আরব আমিরাত, কাতার, জর্ডানের মতো দেশগুলো। এক কথায় যুক্তরাষ্ট্রকে প্রভুত্ব মেনে নিয়ে মার্কিনীদের গোলামি করছে আরব দেশ। অনেকের মধ্যেই যুক্তরাজ্য ও ইসরায়েলের মধ্যকার অপশক্তির পক্ষ নিয়ে মুসলিম সম্প্রদায়ের সাথে মির্জাফরি করছে তারা। গত জুনের যুদ্ধেও ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাজ্যের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধের সময় এমন নিকৃষ্ট উদাহরণ তৈরি করেছিল জর্ডান। সেবার ইরানের উপর হামলা চালাতে জর্ডানের আকাশপথ ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় যখন ইরানের ভিতরে মুসলিমরা প্রাণ পিচ্ছিল, তখন যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশপথ ব্যবহার করতে দিয়ে ইরানের পরিণতি চেয়ে চেয়ে দেখছিল জর্ডান। সে যুদ্ধের কয়েক মাসের মধ্যে আবারও নতুন করে উত্তেজনায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। উত্তেজনার জের ধরে মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম জড়ো করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। ফলে ইরানের যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এমনটি হলে আবারও যুক্তরাষ্ট্রের পক্ষ নিতে পারে জর্ডান। ইসরায়েলে গণমাধ্যমের দাবি অনুযায়ী যদি যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালায়, তবে জর্ডান, আরব আমিরাত মার্কিন সামরিক বাহিনীকে লজিস্টিক এবং গোয়েন্দা তথ্য সহায়তা করবে। রবিবার ইসরায়েলি দৈনিক হায়ম জানায়, ইরানের উপর শক্তিশালী হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছে তার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইরানে হামলার বিষয়টিকে নিয়ে একটি মৌলিক কৌশলগত পদক্ষেপ হিসাবে বর্ণনা করছে তারা। শফিক সাগর, বিবিসি বাংলা টিভি।